জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়তে উঠে আসে সংস্কারের কথা। সে লক্ষ্যে গঠিত হয় 11টি সংস্কার কমিশন। বাদ যায়নি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, যার জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গত বছরের 18 নভেম্বর গঠন হয় গণমাধ্যম সংস্কার কমিশন। কমিশন গঠনের 120 দিনের মাথায় প্রস্তুত হয় প্রতিবেদন। উঠে আসে স্বাধীন, নিরপেক্ষ, সংকটে পড়ে যাওয়া সংবাদ মাধ্যমের বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা। সব সংকট চিহ্নিত ও সুপারিশ দিয়ে শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা। সংবাদ সম্মেলনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানান, 20টি সুপারিশ দিয়েছেন তারা। বলেন, গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, মালিকানার কারণেই গণমাধ্যমে জবাবদিহিতা নেই। এই সুপারিশ মালার মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে একটা বড় সমস্যা, যে এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে। এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে। মালিক হয়েছেন কারা আমরা জানি না, কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন। মালিক কারা তাদের আমরা চিনি, কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না। কারণ কোনো প্রকাশ্য, উন্মুক্ত, স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন, রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই। সাংবাদিকতার সুরক্ষা আইন, প্রেস কাউন্সিলকে বিলুপ্ত করে জাতীয় গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছে কমিশন। জাতীয় গণমাধ্যম কমিশন, মিডিয়া কমিশন হবে স্থায়ী, এবং এই কমিশনই সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে। আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম, যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমের ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটা ওই গণমাধ্যম কমিশন করবে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার জন্য বিসিএস নবম গ্রেডের সমপরিমাণ বেতন ভাতা দেবার সুপারিশ করেছে কমিশন। কমিশন মনে করছে, সাংবাদিকদের মধ্যে দুর্নীতি রোধে ভালো বেতন কাঠামোর বিকল্প নেই। বিসিএস ক্যাডার সার্ভিসে যে প্রবেশের যে জায়গাটা, সেই ইকুয়াল লেভেলে, অর্থাৎ বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। কমিশন টিআরপি এবং পত্রিকার সার্কুলেশনের মধ্যে বড় ধরনের জালিয়াতির প্রমাণ পেয়েছে। এ ধরনের জালিয়াতি ঠেকাতে সংবাদপত্রের ওপর কর্পোরেট ট্যাক্স 27.5% তুলে দেওয়ার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। বাইজিদ সাদ, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।